দাঁড়াও। বেশ, প্রথমে হচ্ছে টুমোরো। টুমোরো ওয়ার্ডটা যে ওয়ার্ড, সেটা হচ্ছে যেটা প্রথমে TO2 আছে, সেটা আমি শর্ট ফর্ম থেকে নেবো। টু টু এর শর্ট ফর্ম হচ্ছে এটা। ঠিক আছে, এইটা নেবো। তারপরে শুধুমাত্র মোরো যে আছে এটা আমরা ভাঙবো। মোরোকে ভাঙলে MORO। তাহলে এম লাইন টাচ আপওয়ার্ড আর, যেহেতু আর এর পর ভায়েল আছে, তাহলে এম এর পরে আ ভায়েল, আর এর পর আ ভায়েল, আর এর সঙ্গে শুধুমাত্র টুটা অ্যাড করে দেবো, তাহলে হয়ে যাবে টুমোরো। টু এর যে শর্ট ফর্ম সেটা অ্যাড করবো, আর মোরোর যে ভাঙলাম সেটা অ্যাড করবো। তাহলে দেখো টোটালটা হবে এরকম: টু মোরো। এটা হচ্ছে টুমোরো। এরপর মন্ডে। মন্ডে। মন্ডেকে যদি ভাঙি, তাহলে হচ্ছে তুমি মন্ডে উচ্চারণ করো তো, ঠিক আছে। MOMONDA। তাহলে এম অ্যাবাভ দ্য লাইন, তারপরে এন, তারপর ডি। এম এর পরে অ ভায়েল, ডি এর পরে এ ভায়েল, আর নিচে ডবল দাগ। তার কারণ হচ্ছে মন্ডে একটা নাউনের না, মানে নাউন, আর নাউনের নিচে সবসময় ডবল দাগ হয়। এটা হয়ে গেল মন্ডে। আর কেউ যদি মানডে উচ্চারণ করে কেউ যদি মানডে উচ্চারণ করে, তখন লাইন টাচ করে দেবে, এটা করবে। কেউ যদি মানে মানডে উচ্চারণ করে, তো তখন সে লাইন টাচ করবে। আর মন্ডে উচ্চারণ করলে অ্যাবাভ দ্য লাইন। তারপর হ্যাপি। হ্যাপি। হ্যাপি হচ্ছে HAPI। হ্যাপি। এইচ এর একমাত্র রুলস হচ্ছে যে এইচ যদি একা থাকে, কিংবা এইচ এর পর যদি কে গিয়ে জি থাকে, তবে ডাউনওয়ার্ড হয়। বাদ বাকি পৃথিবীতে যত ওয়ার্ড আছে সব আপওয়ার্ড এইচ। তাহলে এখানে দেখো এইচ এর পরে পি আছে, আর এইচ একাও নাই, তাহলে এখানে আপওয়ার্ড এইচ হবে। তাহলে অ্যাবাভ দ্য লাইন আপওয়ার্ড এইচ করলাম, তারপরে পি দিলাম। এইচ এর পরে অ্যাভাইল, পি এর পরে ই ভাইল। এটা হয়ে গেল হ্যাপি। এরপর ক্যাশিয়ার। ক্যাশিয়ার হচ্ছে KASHER। এখানে আর এর আগে ভায়োল আছে, তাহলে আরটা ডাউনওয়ার্ড হবে। এবার আমি করছি, দেখো কেটা অ্যাবাভ দ্য লাইন হলো SH, ডাউনওয়ার্ড আর, ডাউনওয়ার্ড আর। কে এর পরে অ্যাভাইল, আর হস্যইটা আর কে দেখে বসবে, তাহলে আর এর আগে হস্যই। তাহলে এটা হয়ে গেল ক্যাশিয়ার। তারপর ব্যাংক। ব্যাংক। BANK। বি অ্যাবাভ দ্য লাইন, বি অ্যাবাভ দ্য লাইন, NK। বি এর পরে অ্যাভাইল। তারপর এখন আর সেরকম কিছু নেই। এবার কালকে আপনাকে পাঠিয়ে দেবো, আপনি একবার চেক করে দিয়ে। ঠিক আছে, প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে তারপরে করবে। আমি যেরকম ভাবে করলাম এখনই, প্রথমে ভাঙলাম, তারপরে ওয়ার্ডটা তৈরি করলাম, এরকম ভাবে করবে। বেশি দূর করতে হবে না, এক্সারসাইজ 4 অব্দি করো, তারপরে দেখবেন আর ভাঙবার দরকার হচ্ছে না, এমনি করে দিতে পারবে মুখে মুখে। বেশ, আমি তাহলে এক্সারসাইজ 2 এর যে ওয়ার্ড গুলো আছে শর্ট ফর্ম গুলো দেখাবো না, কারণ শর্ট ফর্ম গুলো ওটা প্র্যাকটিসের জিনিস, আগের দিন দেখিয়েছি আমি। শুধুমাত্র ওয়ার্ড হ্যাঁ। গুলো আমি করে দিচ্ছি এক্সারসাইজ 2 এর, তারপরে জয়নিং গুলো দেখাবো। আহ দে, শর্ট ফর্ম। দেটা শুধু দেখায়। দে হচ্ছে TH আর A। TH লাইন টাচ, পরে এ ভাইল। এটা হচ্ছে দে। শুড শর্ট ফর্ম আছে, গো শর্ট ফর্ম আছে, অ্যান্ড শর্ট ফর্ম আছে। সি, যদি SEE থাকে অথবা SHEC থাকে, সেম হবে SRE। এস লাইন ক্রস, এস এর পরে ই ভাইল।
সি দা শর্ট ফর্ম আছে, লার্জ শর্ট ফর্ম আছে, সিপ। সিপ হচ্ছে SHERP। SH হচ্ছে লাইন ক্রস, যেহেতু হস্যই আছে, তারপরে পি দিলাম। SH টা হস্যটা পি কে থেকে বসাবো, তাহলে পি এর আগে হস্যই, এটা হয়ে গেল সিপ। সিপ লাইং। লাইং হচ্ছে LING, এটা হচ্ছে লাইং। LING, আর আই ডিপথং আছে এল এর পরে, আই ডিপথং। এটা হয়ে গেল লাইং। বিয়ন্ড এর শর্ট ফর্ম আছে, দা শর্ট ফর্ম আছে বয়। যদি থাকে BOY বয়, অথবা BUOY বয়, দুটো সেম উচ্চারণ, ব অন্তস্থ, তাহলে যদি ভাঙি তাহলে পাবো বি পাবো আর অয় ডিপথং পাবো। তাহলে অয় হচ্ছে ফার্স্ট পজিশন ডিপথং, তাহলে বিটা অ্যাবাভ দ্য লাইন হবে, বি এর পরে ফার্স্ট পজিশনে অয় ডিপথং দিয়ে দিলাম। এটা হয়ে গেল বয়ের স্ট্রোক। বেশ, 1 নম্বর হলো। 2 নম্বর সেন্টেন্স হচ্ছে আই শর্ট ফর্ম হচ্ছে হ্যাভ, গিভেন শর্ট ফর্ম হচ্ছে দা, চেক। যেগুলো শর্ট ফর্ম আছে সেগুলো বাদ দিয়ে করছি আমি, শুধুমাত্র ওয়ার্ড গুলো। চেক কে ভাঙলে আমরা পাবো CHARK, চেক। এ আছে, তাহলে CH লাইন টাচ করলাম, পেয়ে দিলাম। CH এর পরে এ ভায়েল, যেহেতু ফার্স্ট আর সেকেন্ড পজিশন ভায়েল সবসময় তার আগের কনসোনেন্ট থেকে বসে। আমি রুলস গুলো রিপিটও করছি যাতে তোমাদের একটু ইয়ে হয়। জানি মুখস্থ করেছো, কিন্তু তার রুলস গুলো একবার রিপিট করছি আমি। চেক, তারপর হচ্ছে টু মাই। মাই হচ্ছে এম আর আই ডিপথং, তাহলে অ্যাবাভ দ্য লাইন এম হলো এম, এম এর পরে আই ডিপথং। নেফিউ, নেফিউ কে ভাঙলে আমরা পাবো NAFRU ডিপথং। তাহলে দেখো, ইউ দিয়ে আমার শেষ হয়েছে, তাহলে ইউ দিয়ে শেষ হলে সবসময় কি হয়, শেষের কনসোনেন্টের সঙ্গে জয়েন হয়ে যায়। বেশ, তাহলে আমি ওয়ার্ডটা করছি, দেখো। এন লাইন টাচ করলাম, যেহেতু এ আছে প্রথম উচ্চারিত ভায়েল, এন লাইন টাচ, এফ, ইউটা জয়েন হয়ে গেল, এন এর পরে এ ভায়েল, এটা হয়ে গেল নেফিউ। 3 নম্বর ওয়ার্ড, 3 নম্বর সেন্টেন্স হচ্ছে ইউ শুড ভেরিফাই। ভেরিফাই, ভেরিফাই কে ভাঙছি, দেখো। ভে রি এফ আই, আই ডিপথং, ভেরিফাই। ভিটা লাইন টাচ করলাম, তার কারণ হচ্ছে ভি এ প্রথম উচ্চারিত ভাইল হচ্ছে আমার এ, সেকেন্ড পজিশন, তাহলে ভিটা লাইন টাচ হলো। আরটা এখানে আপওয়ার্ড হবে, তার কারণ হচ্ছে মিডিয়াল আর দিলাম, এফ আছে, এফ দিলাম। ভি এর পরে এ ভাইল দিলাম, আর এফ এর পরে আই ডিপথং আছে, দেখো। তাহলে এফ এর পরে আই ডিপথং, এটা হয়ে গেল ভেরিফাই। আর এফ এর আগে ই ভাইল, এই এফ এর আগে ই ভাইল দিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল ভেরিফাই। ইচ, ইচ, ইচ হচ্ছে হস্যই আর সিএইচ। সিএইচ, সিএইচ লাইন ক্রস, সিএইচ এর আগে থার্ড পজিশনে ই ভায়েল, এটা হয়ে গেল ইচ এর স্ট্রোক। আইটেম, এটা ভালোভাবে দেখবে। আইটেমকে ভাঙলে আমরা পাবো ITAM,
রুলস অনুযায়ী প্রথম ফার্স্ট যদি ফার্স্ট পজিশন ডিপথং দিয়ে ওয়ার্ড শুরু হয়, যেমন আই, তাহলে প্রথম কনসোনেন্টের সঙ্গে অ্যাড হয়ে যায়, তাহলে টি এর সঙ্গে অ্যাড হয়ে যাবে। বেশ, টিটা আমি অ্যাবাভ দ্য লাইন করলাম, তারপরে এম দিলাম। টিটা অ্যাবাভ দ্য লাইন করলাম, তার কারণ হচ্ছে প্রথম উচ্চারিতে ভাইল মানে ডিপথং ফার্স্ট পজিশন আছে, দেখো আমার। বেশ, এবার টি এর সঙ্গে আইটা আমি বলেছি অ্যাড হয়ে যাবে, আইটা আমি অ্যাড করে দিলাম, টি এর পরে এ ভ্যাল দিলাম। এটা আমি জাস্ট বোঝাবার জন্য করলাম, টিটা আলাদা করলাম, এমটা আলাদা করলাম, কিন্তু তোমরা যখন করবে এরকম ওয়ার্ড, তখন তোমাদেরকে একসঙ্গে করতে হবে। আই ডিপথং টেনে এর সঙ্গে টি করে এম করতে হবে, তারপরে এ ভাইল দিতে হবে পরে। ঠিক আছে? এটা হয়ে গেল আইটেম স্ট্রোক। অন দা শর্ট ফর্ম আছে বিল। বিল কে ভাঙলে আমরা পাবো বি হস্যই আর এল। বিতে লাইন ক্রস হবে যেহেতু হস্যই আছে, বিতে লাইন ক্রস করলাম, এল দিলাম, হস্যইটা এল কে দেখে বসবে, এল এর আগে ই ভাইল। এটা হয়ে গেল বিলের স্ট্রোক। তারপরে হচ্ছে 4 নাম্বার, হাউ শর্ট ফর্ম আছে ডু ইউ লাইক। লাইক কে ভাঙলে আমরা পাবো এল আই কে, লাইক। তাহলে প্রথম উচ্চারিত ডিপথং হচ্ছে আমার আই, এলটা অ্যাবাভ দ্য লাইন হবে, দিলাম, কে আছে, কে দিলাম, এল এর পরে আই আছে, এল এর পরে আই দিলাম, এটা হয়ে গেল লাইক স্ট্রোক। আমি তোমাদেরকে কেটে কেটে দেখাচ্ছি বোঝাবার জন্য, কিন্তু তোমরা যখন করবে তখন একসঙ্গে স্ট্রোক করতে হবে, মানে এরকম এল করলাম প্রথমে তারপরে কে দিলাম এরকম করবে না, তোমরা যখন করবে তখন একসঙ্গে করবে। হ্যাঁ, এরকম একসঙ্গে, তারপরে আই ডিপথং। দা নিউ, নিউ কে ভাঙলে আমরা পাবো এন আর ইউ। দেখো ইউ দিয়ে ওয়ার্ড আমার শেষ হয়েছে, তাহলে এন এর সঙ্গে অ্যাড হয়ে যাবে, এন লিখলাম, আর লেফট হ্যান্ড সার্কেল ইউ দিলাম, তার কারণ হচ্ছে রুলস অনুযায়ী এন এর পরে ইউ থাকলে লেফট হ্যান্ড সার্কেল হয়, আর সেকেন্ড রুলস অনুযায়ী ইউ দিয়ে যদি ওয়ার্ড শেষ হয় তাহলে জয়েন হয়ে যায়, তাহলে দুটো এখানে একসঙ্গে ইউজ হয়েছে। এটা হয়ে গেল নিউ এর স্ট্রোক। টায়ার, টি ওয়াই আর ই যদি থাকে টায়ার, অথবা টি আই আর ই যদি থাকে টায়ার, সেম উচ্চারণ, তাহলে স্ট্রোকও সেম হবে, দুটো কিন্তু মিনিং আলাদা। এটাকে ভাঙলে আমরা পাবো টি আই আর, তাহলে প্রথম উচ্চারিত ভায়োল বা ডিপথং হচ্ছে আই, তাহলে টিটা অ্যাবাভ দ্য লাইন হবে, টিটা অ্যাবাভ দ্য লাইন দিলাম, তারপরে দেখো আর আছে, তাহলে আমি বলেছিলাম ডিপথং ভায়োলের মধ্যে কাজ করে, তাহলে আর এর আগে ভায়োল থাকলে যেহেতু ডাউনওয়ার্ড হতো, এখানে সেম জিনিস হবে, আর এর আগে ডিপথং থাকে তাও ডাউনওয়ার্ডই হয়, তাহলে ডাউনওয়ার্ড আর লিখলাম, এর পরে আই ডিপথং দিলাম, তাহলে এটা হয়ে গেল টায়ারের স্ট্রোক। এই প্রথম যে টায়ারটা লেখা আছে এটার মানে হচ্ছে টায়ার, গাড়ির টায়ার, সেকেন্ড টায়ার যেটা লেখা আছে তার মানে হচ্ছে ক্লান্ত হয়ে যাওয়া। তোমরা যখন স্ট্রোক করবে ভবিষ্যতে, তখন তোমাদেরকে সেন্টেন্স পড়ে বুঝতে হবে যে এখানে কি লেখা আছে, আর সেন্টেন্স পড়ে বুঝতে পেরে যাবে, কারণ দুটো মিনিং কিন্তু একদম আলাদা, অসুবিধা হবে না। ইউ হ্যাভ হ্যাড পুট অন দ্য কার, শর্ট ফর্ম গুলো কিন্তু বলছি না, আমি শুধুমাত্র ওয়ার্ড গুলো দেখাচ্ছি। দেখো কার আর কোর, যেহেতু আ আর ও দুটোই সেকেন্ড পজিশন ড্যাশ ভয়েল, সেহেতু দুটো স্ট্রোক কিন্তু সেম হয়, দুটো স্ট্রোক কিন্তু এরকম হয়, কিন্তু এই দুটো স্ট্রোককে তোমরা আলাদা করতে পারো, সেটা হচ্ছে কার আমরা করব এরকম আপওয়ার্ড আর দিয়ে, আর কোর আমরা করব এরকম ডাউনওয়ার্ড আর দিয়ে। নর্মালি যদি দেখতে চাই তাহলে হচ্ছে এইটা কিন্তু আমার রাইট রুলস অনুযায়ী, আর এর আগে যদি আমার ভায়োল থাকে তাহলে ডাউনওয়ার্ড হয়, তার রুলস অনুযায়ী কিন্তু ডাউনওয়ার্ড আরটা রাইট, কিন্তু যাতে আমরা পরবর্তীকালে ভবিষ্যতে যেন বুঝতে পারি যে কি লিখেছি, তার জন্য কার আপওয়ার্ড আর দিই আর কোর ডাউনওয়ার্ড আর দিই। বেশ, 5 নাম্বার হচ্ছে স্যার, এ। স্যার হ্যাঁ, বলো। বলছি কারের যে আরটা তার আগে তো ভায়োল আছে, তো এটা
হ্যাঁ। ডাউন হবে না, ওটা ডাউন হবে না। হুম। হুম, ডাউন হবে তো। কিন্তু এই দুটোর দেখো, দুটোর স্ট্রোক কিন্তু সেম হয়। মানে তুমি যদি রুলস অনুযায়ী বলতে চাও, তাহলে এটারও স্ট্রোক এটা হবে, এটারও স্ট্রোক কিন্তু এটা হবে। কিন্তু যাতে ভবিষ্যতে তোমাদের মধ্যে যেন কোনো কোনো কনফিউশন না থাকে, দুটো স্ট্রোক যদি সেম হয়, ভবিষ্যতে তোমাকে ডিফারেন্সিয়েট করতে একটু অসুবিধা হবে যে কি লেখা আছে, কোর লেখা আছে না কার লেখা আছে। কিন্তু তুমি যদি দুটো আলাদা আলাদা স্ট্রোক প্র্যাকটিস করো, তখন কিন্তু তুমি একবার দেখলে বুঝতে পেরে যাবে যে এটা কার লেখা আছে, এটা কোর লেখা আছে। রুলস অনুযায়ী কিন্তু এটাই ঠিক, সেকেন্ডটা ডাউনওয়ার্ড আর। কিন্তু ভবিষ্যতে ডিফারেন্সিয়েট করার জন্য দুটো আলাদা আলাদা করেছি আমরা প্র্যাকটিস। বুঝতে পারলে? যাতে তোমরা দেখেই যেন বুঝতে আচ্ছা। পেরে যাও যে এটা কার লেখা আছে, এটা কোর লেখা আছে। আর তা না হলে ধরো যদি এরকম টায়ারের মতো যদি তুমি সেম স্ট্রোকে দুটো ওয়ার্ড করো, এই টায়ারের মতো টিআইআরই টায়ার আর টিওয়াইআরই টায়ার, তুমি যদি সেম স্ট্রোকে দুটো ওয়ার্ড করো, তখন ভবিষ্যতে যখন দেখবে তোমার এই সেম স্ট্রোক চলে আসবে, তখন একটু হলেও তোমাকে একটু মানে সেন্টেন্স পড়তে হবে যে কি লেখা আছে, টিআইআরই লেখা আছে না টিওয়াইআরই লেখা আছে, এটা বোঝার জন্য। যাতে এই সময়টা যেন নষ্ট না হয়, ওই জন্য কার আর কোরের স্ট্রোকটা আমরা আলাদা করেছি। দুটো আলাদা স্ট্রোক হলে কি হবে, তুমি একবার দেখে বুঝতে পেরে যাবে এটা কার লেখা আছে, এটা কোর লেখা আছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। আহ 5 হচ্ছে এ উইক এগো। উইক, ডাব্লিউ কে উইক, আর WEAK উইক, সেম উচ্চারণ, তাহলে সেম স্ট্রোক হবে। বেশ, ভাঙলে পাবো WERK। এবার দেখো, আমি বলেছিলাম যে ডাব্লিউ দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয়, তারপরে যদি কে গে থাকে, এম থাকে, তাহলে সবসময় কি হয়, রাইট সেমি সার্কেল ডাব্লিউ হয়। আর থাকে ডাউনওয়ার্ড, তাহলে এখানে দেখো কে আছে, তাহলে রাইট সেমি সার্কেল ডাব্লিউ হবে, রাইট সেমি সার্কেল WK হলো। আর হচ্ছে এটা কে কে থেকে বসবে, তাহলে কে এর আগে মানে হচ্ছে অপর দিকটা, থার্ড পজিশনে ই ভাইল। তাহলে এটা হয়ে গেল উইকে স্ট্রোক। WEAK উইক যদি থাকে, মানে WWK উইক মানে হচ্ছে সপ্তাহ, WEAK উইক মানে হচ্ছে দুর্বল। এই দুটো স্ট্রোক কিন্তু একটাই হবে, সেম। সেন্টেন্স পড়ে তোমাদেরকে বুঝতে হবে কি লেখা আছে। আর একটা শর্ট ফর্ম তোমাদেরকে দেখিয়ে দিই আমি, সেটা হচ্ছে ওয়ার্ক। যেটা তোমরা উইক আর উইকের ক্ষেত্রে যেটা করলে, সেই সেম স্ট্রোক হবে ওয়ার্কেও। শুধুমাত্র একটাই পার্থক্য, যে ওয়ার্কে আমার ই ভাইলটা হবে না, শুধুমাত্র WK হবে। এটা হচ্ছে ওয়ার্কের শর্ট ফর্ম। এটা খাতাতে লিখে নিও। এগো, আই স। স কে ভাঙলে আমরা পাবো এস আর অ। তাহলে এস টা লিখবে অ্যাবাভ দ্য লাইন, আর এস টা লিখবে অ্যাবাভ দ্য লাইন, এস এর পরে অ ভাইল। এটা হয়ে গেল ছয়ের স্ট্রোক। ডিউক, ডিউককে ভাঙলে আমরা পাবো DURK, ডিউক। তাহলে দেখো, প্রথম উচ্চারিত ডিপথং বা ভায়োল হচ্ছে আমার ইউ, থার্ড পজিশন, তাহলে ডি তে লাইন ক্রস হবে, করলাম, কে আছে, কে দিলাম। ইউটা কাকে দেখে বসবে, কে কে দেখে বসবে, থার্ড পজিশন ভায়োলের মতোই নিয়ম। তাহলে কে এর আগে থার্ড পজিশনে ইউ ডিপথং। তাহলে এটা হয়ে গেল ডিউক। আর ডিউকটা যেহেতু নাম, সেহেতু নামের নিচে সবসময় ডাবল দাগ হয়, আমি বলেছিলাম। নাম বা নাউন, যে কোনো নিচে মানে নাউন যাই থাকুক, তার নিচে ডাবল দাগ হবে। বাট হি, হি এর শর্ট ফর্ম আছে, হি দেখিয়ে দিই। হি এর শর্ট ফর্ম হচ্ছে এইচটা লাইন ডাউনওয়ার্ড এইচ, আর এইচ এর পরে ই ভাইল। এটা হচ্ছে হি এর শর্ট ফর্ম। হি হ্যাড নো নো। নো কে বাংলা আমরা পাবো এন আর ও, এন পরে ও ভাইল। এটা হয়ে গেল নো এর স্ট্রোক। হি হ্যাড নো টাইম। টাইম কে বাংলা আমরা পাবো TIM। প্রথম উচ্চারিত ডিপথং বা ভাইল হচ্ছে আই, তাহলে টিটা অ্যাবাভ দ্য লাইন হলো,
এম দিয়ে দিলাম। আইটা কাকে থেকে বসবে? টি কে থেকে। তাহলে টি এর পরে আই আছে, টি এর পরে ফার্স্ট পজিশনে আই দিকটাম। এটা হয়ে গেল টাইম স্ট্রোক। তারপর হচ্ছে টাইম টু গিভ টু মাই ওয়ার্ক। ওয়ার্কের আমি স্ট্রোকটা দেখালাম। হি হ্যাড টু হারি। হারিকে বাংলা আমরা পাবো এইচ আ আর টি, হারি। দেখো আর এর পরে ভায়োল আছে, তাহলে আপওয়ার্ড আর হবে। আর এইচ এর রুলস হচ্ছে এইচ এর পর যদি আমার কে কে জি থাকে কিংবা এইচ যদি একা থাকে তবে ডাউনওয়ার্ড হয়, বাদ বাকি সব আপওয়ার্ড। তাহলে এখানেও আপওয়ার্ডই হবে। তাহলে দেখো এইচ টি লাইন টাচ করলাম যেহেতু আ আছে, তারপরে আপওয়ার্ড আর দিলাম। এইচ এর পরে আ ভাইল, আর এর পরে ই ভাইল। এটা হয়ে গেল হারি, হারি স্ট্রোক। এতটা হচ্ছে এইচ, এতটা হচ্ছে আর। বোঝা গেল? এটা হলো হারি স্ট্রোক। তারপর হচ্ছে হি হ্যাড টু হারি। ফর শর্ট ফর্ম আছে দা, শর্ট ফর্ম আছে বোট। বোটকে বাংলা আমরা পাবো বিওটি। প্রথম উচ্চারিত ভায়াল হচ্ছে ও, তাহলে বি এর লাইন টাচ হলো, টি আছে, টি দিলাম। বি এর পরে ও ভায়াল। এটা হয়ে গেল বোটের স্ট্রোক। 6 নম্বর ফিউ। ফিউ কে বাংলা পাবো এফ আর ইউ। তাহলে ইউ আছে, এফ টা লাইন ক্রস হলো, আর ইউ দিয়ে শেষ যেহেতু, সেহেতু ইউটা শেষে টাচ হয়ে যাবে এফ এর সাথে। তাহলে এটা হয়ে গেল ফিউ এর স্ট্রোক। অফ দা পার্টি। পার্টিকে বাংলা আমরা পাবো পি আর টি ই, পার্টি। তাহলে দেখো মিডিয়াল আর আছে এখানে, মিডিয়াল আর। তাহলে মিডিয়াল আর সবসময় আপওয়ার্ড হয়। বেশ, তাহলে আরটা আমি আপওয়ার্ড করবো। এবার আমি স্ট্রোকটা বানাচ্ছি। দেখো প্রথম হচ্ছে ভাইল হচ্ছে আমার আ, তাহলে পি তে লাইন টাচ হবে, লাইন টাচ করলাম। এখানে আরটা আপওয়ার্ড হবে, আপওয়ার্ড আর দিলাম। টি আছে, টি দিলাম। পি এর পরে আ ভাইল দিলাম, টি এর পরে ই ভাইল দিলাম। এটা হয়ে গেল পার্টি। তারপর হচ্ছে নিউ। তোমাদেরকে যেটা নিউ স্ট্রোক দেখালাম, এন ডাব্লিউ নিউ বা কে এন ই ডাব্লিউ নিউ, দুটোর কিন্তু উচ্চারণ যেহেতু সেম, স্ট্রোকও কিন্তু সেম হবে। এন আর লেফট সেমি সার্কেল ইউ, টাচ। হোয়াই শর্ট ফর্ম আছে ইউ হ্যাড টু গো টু আমেরিকা। আমেরিকা। কেউ উচ্চারণ করে আমেরিকা, কেউ উচ্চারণ করে আমেরিকা। আমি দুটোই দেখাচ্ছি। অ্যা, অথবা কেউ যদি আ উচ্চারণ করে আ, মে, রি, কা। আমি দুটো দেখাচ্ছি, দেখো। কেউ যদি অ্যা দিয়ে উচ্চারণ করে তাহলে অ্যা, অ্যাবাভ দ্য লাইন এম, আপওয়ার্ড আর যেহেতু মিডিয়াল আছে, তারপরে কে, তারপরে এম এর আগে হচ্ছে অ্যা ভায়োল, আর কে এর পরে আ ভায়োল, আর দিতে হবে না। নিচে ডবল দাগ। এটা হয়ে গেলো আমেরিকা। আর কেউ যদি আমেরিকা উচ্চারণ করে আ দিয়ে, তাহলে লাইন টাচ হবে, নিচে ডবল দাগ। এবারে উচ্চারণের উপর ডিপেন্ড করে যে স্ট্রোকটা কি হবে, অ্যাবাভ দ্য লাইন না অন দ্য লাইন। দেখো দুটোই হচ্ছে আমেরিকা স্ট্রোক। অন দা 4th of July। ফোর্থ, ফোর্থ কে বাংলা আমরা পাবো এফ ও আর টি এইচ, ফোর্থ। তাহলে প্রথম উচ্চারিত ভায়াল হচ্ছে আমার ও, তাহলে এফ লাইন টাচ হবে, এফ লাইন টাচ করলাম। এখানে আর আছে, আরটা মিডিয়াল আছে, মিডিয়াল আর সবসময় আপওয়ার্ড হয়, আপওয়ার্ড আর দিলাম। তারপর টিএইচ আছে, টিএইচ দিলাম। এফ এর পর ও ভাইল আছে, এফ এর পর ও ভাইল দিলাম। এটা হয়ে গেল ফোর্থ। তোমরা তোমরা এফ আর টিএইচ একরকম করে দিও না।
এফ হচ্ছে এরকম আর টিএইচ হচ্ছে এরকম, এটা একটু লক্ষ্য রাখবে। অফ জুলাই, জুলাইকে বাংলা আমরা পাবো জে উ এল আই, জুলাই। বেশ, প্রথম হচ্ছে এটা ভাইরাল হচ্ছে আমার হস্যু, তাহলে জি এটা লাইন ক্রস হবে, জি এটা লাইন ক্রস করলাম, এল আছে, এল দিলাম। উটা বসবে এল কে দেখে, কারণ থার্ড পজিশন ভাইরাল সবসময় তার পরের কনস্ট্যান্ট কে দেখে বসে। তাহলে এল এর আগে উ আছে, এল এর আগে আমি উ দিলাম ড্যাশ ভাইরাল। বেশ, আই ডিপথং আছে, আই ডিপথংটা বসবে আমার এল কে দেখে, তাহলে এল এর পরে ফার্স্ট পজিশনে আই ভাইরাল। তাহলে এটা হয়ে গেল জুলাই স্ট্রোক, আর জুলাই যেহেতু মাসের নাম সেহেতু নিচে ডবল দাগ, তাহলে এটা হয়ে গেল জুলাই স্ট্রোক। বেশ, এক্সারসাইজ 2 এর যে সমস্ত ওয়ার্ড গুলো ছিল সেই সমস্ত ওয়ার্ড গুলো প্রত্যেকটা কমপ্লিট হয়ে গেল। এবারে বলো কোনো কনফিউশন আছে নাকি কোনো ওয়ার্ডে? না স্যার, নেই। ওকে, ঠিক আছে, এবারে আমি শর্ট ফর্ম গুলো দেখাচ্ছি চ্যাপ্টার 3 এর। চ্যাপ্টার 3 এর শর্ট ফর্ম গুলো দেখাচ্ছি, দেখো। চ্যাপ্টার 3 এর শর্ট ফর্ম গুলো হচ্ছে টোটালি কিন্তু মানে চ্যাপ্টার 3 এর শর্ট ফর্ম নয়, মানে শর্ট ফর্মে জয়নিং, সেগুলো দেখাচ্ছি দেখো। প্রথমে হচ্ছে আই হ্যাভ হ্যাড, যদি আমি ইন্ডিভিজুয়াল করতে চাই তাহলে আই হচ্ছে এটা, হ্যাভ হচ্ছে এটা লাইন টাচ, আর হ্যাড হচ্ছে এটা, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। আর একসঙ্গে যদি জয়েনিং করতে চাই তাহলে ওপরে দেখাচ্ছে দেখো সবুজ কালিতে, আই হ্যাভ হ্যাড, এটা হচ্ছে জয়েনিং, আই হ্যাভ হ্যাড। যদি শুধু আই হ্যাভ থাকে তাহলে হ্যাডটা বাদ দিয়ে দেবে, শুধু আই আই হ্যাভ দিয়ে দেবে। যদি আই হ্যাভ থাকে তাহলে আই হ্যাভ। 2 নম্বর হচ্ছে হাউ ক্যান দে, দু নম্বর হচ্ছে হাউ ক্যান দে। ইন্ডিভিজুয়াল যদি করতে চাই এটা হচ্ছে হাউ, এটা হচ্ছে ক্যান, এটা হচ্ছে দে, এটা ইন্ডিভিজুয়াল। আর যদি আমি একসঙ্গে করতে চাই জয়েনিং, হাউ ক্যান দে, আরেকবার দেখাচ্ছি দেখো, হাউ, দূর, হাউ ক্যান দে, এটা হয়ে গেল হাউ ক্যান দে জয়েনিং। দের কিন্তু তখন এ ভ্যালটার বসবে না। বেশ, তারপরে হচ্ছে ইফ ইউ ক্যান, ইফ ইউ ক্যান। ইন্ডিভিজুয়াল যদি করতে চাও এটা হচ্ছে ইফ, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ক্যান। যদি জয়েনিং করতে চাও ইফ ইউ ক্যান, এটা হচ্ছে জয়েনিং। বেশ, তারপর হচ্ছে হি ওয়াজ, হি ওয়াজ। যদি ইন্ডিভিজুয়াল করতে চাও এটা হচ্ছে হি, এটা হচ্ছে ওয়াজ। আর যদি জয়েনিং হয় যখন তখন হবে এরকম, হি ওয়াজ। তারপর হচ্ছে আই নো, যদি ইন্ডিভিজুয়াল করতে চাও তাহলে এটা হচ্ছে আই, এটা হচ্ছে নো। আর যদি জয়েনিং করতে চাও তাহলে অ্যাবাভ দ্য লাইন আই নো, একসাথে। আই নো একসঙ্গে করে দিলে প্রথমে, এটা একসঙ্গে করে দিলে তারপরে শেষে ও ভ্যালটা দিলে, এটা হয়ে গেল আই নো। তারপরে হচ্ছে ইউ উইল। তোমরা যদি শর্ট ফর্ম গুলো ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে এগুলো বুঝতে অসুবিধা হবে না। ইউ ইন্ডিভিজুয়াল এরকম, এটা হচ্ছে উইল ইন্ডিভিজুয়াল এরকম। যখন তোমরা জয়েনিং করবে তখন জাস্ট ইউ এর সঙ্গে যদি এল টেনে দাও এল, তাহলেই হয়ে যাবে ইউ উইল। আমি দেখাচ্ছি দেখো, তোমরা লাইন টাচ করে ইউ করলে এর সঙ্গে যদি এল টেনে দাও তাহলে হয়ে যাবে ইউ উইল।
নেক্সট হচ্ছে হি উইল বি। হি উইল বি যদি ইন্ডিভিজুয়াল করতে চাও, এটা হচ্ছে হি, এটা হচ্ছে উইল, এটা হচ্ছে বি। যদি একসঙ্গে হয় যখন, তখন হচ্ছে হি হলো, এর সঙ্গে এল টেনে দিলাম তাহলে হয়ে গেলো উইল, আর এর সঙ্গে বি টেনে দিলাম, পি বি যেটা শিখেছি আমি সেটা টেনে দিলাম, হয়ে গেল হি উইল বি। যদি শুধু হি উইল থাকে, শুধু যদি হি উইল থাকে, তখন হি উইল, ব্যাস এটুকু। তারপর হচ্ছে হুইচ ওয়ার। হুইচ ওয়ার বাদক, ইউ ওয়ার। ইউ ওয়ার যদি ইন্ডিভিজুয়াল করতে চাও তাহলে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ওয়ার। আর যখন জয়েনিং করবে, তখন তোমরা ডাউনওয়ার্ড আর যেটা আছে সেটা টেনে দেবে, তাহলে হয়ে যাবে ওয়্যার। দেখাচ্ছি, দেখো দেখো, ইউ ডাউনওয়ার্ড আর, এটা হয়ে গেল ইউ ওয়্যার। বেশ। এরপর হচ্ছে আই এম। আই এম, আর একটা হচ্ছে আই উইল। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আই এর শর্ট ফর্ম হচ্ছে এইটা, এটা হচ্ছে আই এর শর্ট ফর্ম। যখন আমরা আই এর সঙ্গে কোনো কিছু জয়েন করি অক্সিলারি ভার্ব, তখন শুধুমাত্র আমরা প্রথম খোঁচাটা নিই, মানে হচ্ছে শুধুমাত্র আমরা এইটুকু পোর্শন নেবো, এইটুকু পোর্শন বাদ। তারপরে আমরা অ্যাম থাকলে অ্যাম লিখবো, উইল থাকলে উইল লিখবো। কিভাবে করছি দেখো, আই অ্যাম যদি হয় তাহলে এটা হচ্ছে আই, এটা হচ্ছে অ্যাম। আর আই উইল হচ্ছে, এটা হচ্ছে আই, এটা হচ্ছে উইল। কিন্তু যখন আমরা জয়েনিং করব, তখন দেখো আমি লাল কালিতে করছি, আই অ্যাম, আই উইল। শুধুমাত্র আমরা আই এর প্রথম ভাগটুকু নিলাম, মানে হচ্ছে শুধুমাত্র এই দিকটা নেবো আমরা আয়ের, ডান দিকের কিন্তু হুকটা নেবো না। এটা এগুলো আই অ্যাম, এটা এগুলো আই উইল জয়েনিং। আই এর পরে এম টেনে দিলাম তাহলে হয়ে গেল আই অ্যাম, আর আই এর পরে উইল টেনে দিলাম, মানে এল টেনে দিলাম, তাহলে হয়ে গেল আই উইল। আর একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আই মে, মানে আই অ্যাম আর আই মে, এই দুটোর মধ্যে পার্থক্য একটাই, শুধু একটা ভায়োলের পার্থক্য। এটা হচ্ছে আই অ্যাম, এটা হচ্ছে আই মে, এটা হচ্ছে আই মে, দুটোর মধ্যে একটাই পার্থক্য, শুধু ভায়োলের। বেশ। আহ হুম। এবার আর একটা জিনিস তোমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে যে কোনো প্রিপোজিশনের সঙ্গে যদি আমি দা বসাই, প্রিপোজিশন প্লাস দা, কি কি হয় আমি বলে দিচ্ছি, দেখো ডাইরেক্ট হচ্ছে অফ দা। তার অফ দা যদি হয়, তাহলে অফ আমরা শিখেছি নর্মালি, এটা হচ্ছে অফ, এর সঙ্গে যদি বাঁ দিকে ছোট্ট খোঁচা লাগানো যায়, এটাই হয়ে যাবে অফ দা। মেন কথা হচ্ছে প্রিপোজিশনের সঙ্গে হালকা খোঁচা লাগালে সেটা আমরা দা পড়ি। যেমন হচ্ছে এটা হচ্ছে অফ দা, যদি আমি বলতাম অন দা, আর খোঁচার ডাইরেকশনটা হবে যেদিক থেকে আমার শুরু হয়েছে সেই দিকেই হবে ডাইরেকশন। অন দা হচ্ছে ওপর দিক থেকে যেহেতু শুরু হয়েছে, এটা হচ্ছে অন, ওপর দিকেই শেষ হবে ছোট্ট করে, এটা হয়ে গেল অন দা। তারপর ধরো আমি বললাম যে অ্যান্ড দা, অ্যান্ড শুরু হয়েছে নিচের দিক থেকে ওপরে অ্যাবাভ দ্য লাইন, ওই দিকে খোঁচাটা আসবে নিচের দিকে, তাহলে এটা হয়ে গেল অ্যান্ড দা। তারপরে ধরো আমি বললাম অ্যাট দা, এটা হচ্ছে অ্যাট, এর সঙ্গে ডান দিকে ছোট্ট করে খোঁচা, এটা হয়ে গেল অ্যাট দা। তারপর ধরো বললাম আমি বাট দা, এটা হচ্ছে বাট, এর সঙ্গে ছোট্ট করে খোঁচা, এটা হয়ে গেল বাট দা। ইফ দা, এটা হয়ে গেল ইফ, এই নিচের দিকে ছোট্ট করে খোঁচা, এটা হয়ে গেল ইফ দা। তারপরে ধরো হুইচ দা,
এটা হচ্ছে হুইচ এর শর্ট ফর্ম, এর সঙ্গে ডান দিকে ছোট্ট করে খোঁচা লেগে যাবে, এটা হয়ে গেল হুইচ দা। মেন কথা হচ্ছে প্রিপোজিশনের সঙ্গে হালকা করে খোঁচা লাগালেই সেটা হয়ে যাবে দা। আর খোঁচার ডাইরেকশনটা হবে যেদিক থেকে আমার ওয়ার্ড মানে প্রিপোজিশনটা শুরু হয়েছে সেদিকেই। যদি আমি দেখিয়ে দেবো প্রত্যেকটাই। বেশ, এতদূর তো ক্লিয়ার, আর কোনো অসুবিধা নেই বলো। না স্যার। ওকে, আর দুটো শর্ট ফর্ম দেখিয়ে দিই। শর্ট ফর্ম নয়, মানে জয়রিং। একটা হচ্ছে দে আর, আর হচ্ছে দে ওয়্যার। দে আর এর শর্ট ফর্ম হচ্ছে, এটা নর্মালি দে করি, আর এটা আমরা আর করি, আপওয়ার্ড আর করে আর আর ধরি। জয়েনিং যখন করবে সেম জিনিস হবে, এরকম ভাবে জয়েনিংটা হবে। মানে দে, টিএইচ লাইন টাচ, তারপরে আপওয়ার্ড আর, এটা হয়ে গেল দে আর। আর যখন আমরা দে ওয়্যার করব, তখন আমরা করব দে করব, তার সঙ্গে আমরা ডাব্লু লাগাবো, তাহলে হয়ে যাবে দে ওয়্যার। তাহলে দে ডাব্লু, আর ডাব্লুটা বড় হবে একটু, তাহলে এটা হয়ে যাবে দে ওয়্যার। ব্যাস, এটুকুই শুধু জানার। স্যার এরপরে আরো জয়েনিং জয়েনিং এর আছে। সময় হ্যাঁ হ্যাঁ, বলো। জয়েনিং এর সময়, বলছি স্যার জয়েনিং এর সময় ভায়াল গুলো থাকবে না তো? হ্যাঁ জয়েনিং এর সময় ওটা একটা সুবিধা, জয়েনিং এর সময় ভায়াল কম দিতে হয়। যেমন ইফ দা, যেটা আমি বললাম, ইফ এর কিন্তু ই ভায়ালটা পড়বে না যখন ইফ দা করবে। দেখো ইফ দা ডান দিকে, ইফ দা যখন করবে তখন হ্যাঁ স্যার। কিন্তু ভায়ালটা পড়বে না। তারপর দেখো হি উইল বি যখন করবে তখন হি এর কিন্তু ই ভায়ালটা পড়বে না। হি ওয়াজেও তাই। ইফ ইউ ক্যান যখন জয়েনিং করবে তখন কিন্তু ইফ এর ই ভায়ালটা পড়বে না। হাউ ক্যান দিতে দেখো দে এর এ ভায়ালটা পড়েনি। জয়েনিং এর এটাই সুবিধা, জয়েনিং করলে স্পিডও বাড়ে।